অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণ। এই ক্লাসে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে সিনোনিম, অ্যান্টোনিম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এবং ট্রু ফলসের ওপরে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউজ নিয়ে আলোচনা করে দেব। ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা যারা যারা এই ভিডিওটি দেখছো, আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে এই ভিডিওটি খুবই উপকারী হবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই মন দিয়ে দেখবে। ডিরেক্ট কোয়েশ্চেন আনসার আলোচনাতে চলে যাই। প্রথমে রয়েছে সিনোনিম এবং অ্যান্টোনিম বেসড এমসিকিউজ। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রেসপ্লিডেন্ট অ্যাজ ইউজড ইন দ্য স্টোরি? রেসপ্লিডেন্টের সিনোনিম কি? রেসপ্লিডেন্ট মানে কি? ঝকঝকে, উজ্জ্বল, ডাল, ব্রাইট, ডার্ক, ফেইন্ট। অবভিয়াসলি ব্রাইট, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য ওয়ার্ড ভোসিফেরাস ইন দ্য কনটেক্সট অফ দ্য স্টোরি মিনস। ভোসিফেরাসের মানে কি এই স্টোরির কনটেক্সটে? সাইলেন্ট, লাউড, জেন্টল, সফট। লাউড, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভোসিফেরাস মানে উচ্চস্বরে। নেক্সট, dallied in the story is closest in meaning to hasted, delayed, ignored, rushed. Delayed, option B will be the right answer. দেরি করে। Next, the antonym of impetuous is. impetuous এর অ্যান্টোনিম কি হবে? impetuous মানে আবেগপ্রবণ বা হটকারী। অপশনস rash, cautious, hasty, reckless. অ্যান্টোনিম বলেছে, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, cautious. নেক্সট, ইনক্যান্টেশনস রেফার্স টু। ইনক্যান্টেশনের মানে কি বা সিনোনিম কি হবে? অপশনস স্পেলস, সংস, প্রেয়ার্স, চ্যান্টস। চ্যান্টস, অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। জপ করা। দ্য ওয়ার্ড প্যারাফার্নালিয়া মিনস। প্যারাফার্নালিয়ার মানে কি? ইকুইপমেন্ট, ক্লোথিং, ফুড, ডকুমেন্টস। ইকুইপমেন্ট, সাজ সরঞ্জাম। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ প্রফেশনাল। প্রফেশনালের অ্যান্টোনিম কি? স্কিলড, অ্যামেচিওর, এক্সপার্ট, ট্রেইনড। অ্যামেচিওর, অপশন বি, কারণ প্রফেশনালের অ্যান্টোনিম বলেছে অদক্ষ যেগুলো, সেটাই হবে প্রফেশনালের অ্যান্টোনিম। নেক্সট, রিমার্কেবল ইজ দ্য অপোজিট অফ। রিমার্কেবল কিসের অপোজিট? আনইউজুয়াল, আনরিমার্কেবল, নোটওয়ার্দি, আউটস্ট্যান্ডিং। রিমার্কেবল, আনরিমার্কেবলের অপোজিট। এখানে এটা ছাড়া যেহেতু কিছু দেওয়া নেই, তাহলে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, প্রাউড ইজ দ্য অ্যান্টোনিম অফ। প্রাউড কিসের অ্যান্টোনিম? অপশনস অ্যারোগেন্ট, হাম্বল, কনফিডেন্ট, বোস্টফুল। হাম্বলের অপোজিট হচ্ছে প্রাউড, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এক্সটেরিয়র ইজ দ্য অপোজিট অফ। এক্সটেরিয়র কিসের অপোজিট? এক্সটেরিয়র মানে বাইরের ভাগ বা বাইরের সরঞ্জাম বা বাইরের সাজসজ্জাকে বলে। আউটার, ইন্টেরিয়র, আউটসাইড, সারফেস। ইন্টেরিয়র, অপশন বি হয়ে যাবে অ্যান্টোনিম বা অপোজিট অফ এক্সটেরিয়র। নেক্সট, ডেঞ্জারাস কন্ট্রাস্ট উইথ। ডেঞ্জারাসের বিপরীত কি? সেফ, রিস্কি, হ্যাজার্ডাস, আনসেফ। সেফ, ডেঞ্জারাস, অপোজিট সেফ। নেক্সট, দ্য সিনোনিম অফ শ্রিউড। শ্রিউডের সিনোনিম ক্লেভার, ফুলিশ, নাইভ, সিম্পল। ক্লেভার সিনোনিম বলেছে শ্রিউড, ক্লেভার, অপশন এ। নেক্সট, ইম্পেচুয়াস ইজ সিনোনিমাস উইথ। ইম্পেচুয়াস সিনোনিমাস কার সাথে সিনোনিমাস হবে? ইম্পেচুয়াস মানে আবেগপ্রবণ বা হটকারী। কশাস, র্যাশ, ডেলিবারেট, থটফুল। র্যাশ, অপশন বি। নেক্সট, সার্জিং মিনস রিসিডিং, ফ্লোয়িং, স্ট্যাগনেন্ট, স্টিল। সার্জিং মানে হচ্ছে ফ্লোয়িং, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অপোজিট অফ শ্রিউড। শ্রিউডের অপোজিট কি হবে? ইন্টেলিজেন্ট, আনওয়াইজ, অ্যাস্টিউট, পারসেপটিভ। আনওয়াইজ, শ্রিউডের অপোজিট হবে আনওয়াইজ, অপশন বি। নেক্সট, ইম্পেচুয়াস ক্যান বি রিপ্লেসড উইথ। রিপ্লেস মানে কি? সিনোনিম হবে থটফুল, র্যাশ, কশাস, ডেলিবারেট। র্যাশ, অপশন বি। নেক্সট, দ্য অ্যান্টোনিম অফ সার্জিং। সার্জিং এর অ্যান্টোনিম বলেছে ফ্লোয়িং, রিসিডিং, রাইজিং, মুভিং। রিসিডিং, অপশন বি হয়ে যাবে অ্যান্টোনিম। নেক্সট, প্যারাফার্নালিয়া রেফার্স টু মানে সিনোনিম পার্সোনাল আইটেমস, ইকুইপমেন্টস, ক্লোদিং, ডকুমেন্টস। এখানে দেখো রেফার্স টু। রেফার্স টু বা সিনোনিম যদি বলে তখন হয়ে যাবে ইকুইপমেন্ট মানে সাজসজ্জা বা যন্ত্রপাতি বা সরঞ্জামগুলোকে বোঝাচ্ছে। নেক্সট, ভোসিফেরাস ডেসক্রাইব সামওয়ান হু ইজ। ভোসিফেরাস মানে কি? মানে কাকে ভোসিফেরাস বলা যেতে পারে? কেউ যদি কোয়াইট, নাকি লাউড, সাই, রিজার্ভড। লাউড, কারণ উচ্চস্বরে কথা বলাটাই হচ্ছে ভোসিফেরাস। সো লাউড ব্যক্তিদেরকে বলতে পারবো, সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অপোজিট অফ ডালিড। ডালিয়েডের অপোজিট হবে ডিলেড, হেস্টেড, ইগনোরড, রাস্ট। হেস্টেড, অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ইনক্যান্টেশনস আর। ইনক্যান্টেশন মানে স্পেল, সংস, প্রেয়ার, চ্যান্ট। চ্যান্টস এর আগে কোশ্চেনটা দিয়েছিলাম, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, রেসপ্লিডেন্ট মিনস। রেসপ্লিডেন্টের মানে কি? রেসপ্লিডেন্টের মানেটা প্রথম কোয়েশ্চেন আমরা আলোচনা করেছিলাম, বলো তো? ডাল, ব্রাইট, ডার্ক, ফেইন্ট। রেসপ্লিডেন্ট মানে উজ্জ্বল, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, অ্যামেচিওর ইজ দ্য অপোজিট অফ। অ্যামেচিওর কিসের অপোজিট? অ্যামেচিওর মানে কি?
অদক্ষ, প্রফেশনাল, স্কিল, এক্সপার্ট, ট্রেন, প্রফেশনাল, অপোজিট, অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। দেখো একই ধরনের ওয়ার্ডকে কখনো ঘুরিয়ে সিনোনিম কখনো ঘুরিয়ে অ্যান্টোনিম দেওয়া থাকতে পারে, তাই ভালোভাবে সমস্ত ওয়ার্ডের সিনোনিম এবং অ্যান্টোনিম দু ধরনেরই প্র্যাকটিস করে যাবে। নেক্সট, আনরিমার্কেবল এর কন্ট্রাস্ট মানে বৈপরীত্য কোথায়? আনইউজুয়াল, রিমার্কেবল, নোটওয়ার্দি, আউটস্ট্যান্ডিং। এই ধরনের কোয়েশ্চেন প্রেফিক্স বা সাফিক্স দেওয়া থাকলে খুবই ইজি এগুলোকে চুজ করা, সো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট, প্রাউড ইজ দ্য অ্যান্টোনিম অফ। প্রাউড কিসের অ্যান্টোনিম? অ্যারোগ্যান্ট, হাম্বল, কনফিডেন্ট, বোস্টফুল। হাম্বল এর অ্যান্টোনিম প্রাউড, গর্বিত, হাম্বল খুবই নির্ভীক। Next, exterior is the opposite. Exterior, interior, option B will be the right answer. Next, dangerous contrast with. Dangerous মানেই হয়ে যাবে safe, বৈপরীত্য contrast মানে option A will be the right answer. Next, the synonym of shrewd. Shrewd এর synonym কি? Shrewd মানে খুবই ধূর্ত, তাহলে clever will be the right answer. Option A will be the right answer. Impetuous is synonymous with. Impetuous কার synonym হতে পারে? Cautious, rash, deliberate, thoughtful. Rash, option B will be the right answer. সার্জিং মিন্স, সার্জিং এর মানে কি? রিসিডিং, ফ্লোয়িং, স্ট্যাগনেন্ট, স্টিল। সার্জিং মানে হচ্ছে ফ্লোয়িং, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে অপশন নাম্বারটা দেওয়া নেই, সো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। এরপরে রয়েছে ট্রু ফলস কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, দ্য অ্যাস্ট্রোলজার ওপেন্ড হিজ শপ অ্যাট মিড ডে। তাহলে মিড ডে তে ওপেন করেছিল অ্যাস্ট্রোলজার শপটা, হ্যাঁ এটা ট্রু। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার ইউজড আ ক্রিস্টাল বল টু প্রেডিক্ট দ্য ফিউচার। সে কি ক্রিস্টাল বল ইউজ করেছিল কারো ভবিষ্যৎ বলতে? না, এটা তো ছিল না, সো এটা হয়ে যাবে ফলস, কারণ সে কৌরি সেলস, ক্লোথ অফ মিস্টিক চার্ট, নোটবুক অ্যান্ড প্যালমিরা রাইটিং এই সমস্ত কিছু ইউজ করতো। দ্য অ্যাস্ট্রোলজার ওর আ স্যাফরান কালার টারবান। হ্যাঁ, সে একটা স্যাফরান কালারের টারবান পরতো, সো ইট উইল বি ট্রু। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ ফর্মাল এডুকেশন ইন অ্যাস্ট্রোলজি। তার কি ফর্মাল এডুকেশন ছিল অ্যাস্ট্রোলজিতে? না, তার কোনো ধরনের এডুকেশন ছিল না, এটা হয়ে যাবে ফলস। হি হ্যাড নো ফর্মাল এডুকেশন ইন অ্যাস্ট্রোলজি। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার চার্জড হিজ ক্লায়েন্ট 3 পাইস ফর ইচ কোয়েশ্চেন। হ্যাঁ, প্রত্যেক কোয়েশ্চেনে সে 3 পয়সা করে চার্জ করতো, ইট উইল বি ট্রু। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ টু এসকেপ আ মার্ডার চার্জ। হ্যাঁ, কারণ সে গ্রাম ত্যাগ করেছিল একটা মার্ডার চার্জ থেকে উদ্ধার পেতে। হি থট হি হ্যাড কিল্ড আ ম্যান নেমড গুরু নায়ক। সে ভেবেছিল গুরু নায়ক বলে সেই ব্যক্তিটিকে সে বোধহয় মেরে ফেলেছে, তাই তো? এটাই আমরা দেখেছিলাম গল্পে, সো এটা হয়ে যাবে ট্রু। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ আনঅ্যাওয়্যার অফ দ্য আইডেন্টিটি অফ দ্য স্ট্রেঞ্জার। যে স্ট্রেঞ্জার এসেছিল তার সামনে হাত দেখাতে, সে তার আইডেন্টিটি জানতে পারেনি প্রথমে। হ্যাঁ, প্রথমে তো সে জানতে পারেনি, ট্রু। He did not recognize the stranger as Guru Nayak, তাই তো? শেষে গিয়ে তার মুখটা দেখে বুঝতে পেরেছিল। নেক্সট, the astrologer advised the stranger to go home and avoid traveling southward. হ্যাঁ, এটাই বলেছিল, so it will be true. Next, the astrologer had a deep knowledge of the stars. অ্যাস্ট্রোলজারের স্টারদের সম্পর্কে গভীর জ্ঞান ছিল, ফলস। কোনো জ্ঞানই তার ছিল না, এটা ফলস হয়ে যাবে। The astrologer believed he had committed murder. সে বিশ্বাস করত যে সে খুন করেছে। হ্যাঁ, এটা ট্রু, কারণ সে সেইটাই ভেবে পালিয়ে এসেছিল গ্রাম থেকে, সো ইট উইল বি ট্রু। নেক্সট রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন। ফার্স্টে কি আসছে? দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার আ ড্যাশ ট্রি। কোন ট্রির তলায় বসেছিল? ট্যামারিন্ড, তেঁতুল গাছের তলায়। বোঝা গেছে? Next, the astrologer's professional equipment included a square piece of cloth with dash chart. কি ধরনের চার্ট ছিল? মিস্টিক, রহস্যময়, obscure and mystic মানে বোঝা যায় না এমন এবং রহস্যময়, so it will be obscure mystic. Next, the astrologer applied dash and vermilion on his forehead. তাহলে সিঁদুর আর কি? sacred ash, পবিত্র ছাই, তাই তো? So sacred ash হয়ে যাবে রাইট অ্যান্সার। Next, the astrologer's eyes sparkled with an dash gleam, abnormal gleam. তার আইস গুলো abnormal gleam এ চকচক করতো। Next, the astrologer charged dash pice for each questions. কত পয়সা করে চার্জ করতো প্রত্যেক কোয়েশ্চেনে? 3 পয়সা করে, 3। Next, the astrologer thought he had killed a man named Dash. Astrologer কাকে মেরে ফেলেছিল? সে ভেবেছিল গুরু নায়ক। Next, the astrologer advised the stranger not to travel Dash. Astrologer সেই স্ট্রেঞ্জারকে কোন দিকে যাত্রা করতে না বলেছিল? সাউথওয়ার্ড, দক্ষিণ দিকে। Next, the astrologer used dash shell in his prediction. কি ধরনের সেল ইউজ করতো? কৌরি সেল, COWRIE। Next, the astrologer had a dash turban. Astrologer এর কোন কালারের টারবান ছিল? স্যাফরন কালার। স্যাফরন মানে কেশরের রঙের, সো saffron color হয়ে যাবে right answer. And the last one, the astrologer sat on a dash bench, piol.
কিসের তৈরি বেঞ্চ? পেয়ল বেঞ্চ এসে বসেছিল। সো পেয়ল হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এই ছিল অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে সমস্ত ধরনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস এবং সিনোনিম অ্যান্টোনিম বেসড এমসিকিউস। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এই ক্লাসটা এখানেই শেষ করছি। এর পরের ক্লাসে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে অ্যাসারশন এবং রিজন বেসড সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ এমসিকিউস নিয়ে আলোচনা করব।